গাইস এখন হচ্ছে সকালে নাস্তা করার জন্য একটা হোটেল খুঁজতেছি। তো এখন নাস্তা করার পর হচ্ছে আমরা ফেরিতে উঠবো। তো দেখি কোন হোটেলে খাওয়া যায়। সব হোটেলেই সকাল সকাল অনেক ভিড়। তো দেখতেছি আমরা যেটাতে লোক জনসংখ্যা কম ওটাতেই আমরা যাব খাওয়ার জন্য। 11:30 হচ্ছে আমাদের ফেরি, এখনো টাইম আছে। তো আমরা হচ্ছে সিরিয়াল দিচ্ছি। আমরা এখন হচ্ছে বোর্ডিং পাস করে নিছি ফেরির জন্য। ফেরিটা আসলে আমরা উঠবো ফেরিতে। ফেরি আসলে আমরা উঠবো, মেবি কিছুক্ষণের মধ্যে ফেরি চলে আসবে। আমাদের হচ্ছে 11:30 ফেরি। তো আমরা ফেরিতে উঠে আবার দেখা হচ্ছে। সো গাইজ আমরা এখন হচ্ছে ফেরিতে উঠে গেছি। ফেরিতে উঠে এখন আমরা টপ ফ্লোরে যাব। এটা হচ্ছে কার্গো ফেরি। আমাদের যে ফেরিটা ছিল সেটা হচ্ছে আপনার রোলার নষ্ট হয়ে গেছিল, এই কারণে হচ্ছে আমাদের লোকাল যেই ট্রাকের ফেরিগুলা ওইগুলাতে আমরা যাচ্ছি। সো গাইজ এই মাত্র হচ্ছে আমরা সিটে এসে বসলাম। মেবি 2 থেকে 2 ঘন্টা লাগতে পারে ফেরিতে। এই ফেরিটা একটু স্লো চলে। লাঙ্কাউই মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন 99টি দ্বীপের গুচ্ছ লাঙ্কাউই। লাঙ্কাউই মালয়েশিয়ার উত্তর কেদা রাজ্যের একটি জেলা। লাঙ্কাউই কেদা জেলা থেকে প্রায় 51 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। লাঙ্কাউই দ্বীপের মোট আয়তন প্রায় 47,847 হেক্টর। বন্ধুরা, আজকে আমরা যে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি অনেকে হয়তো এই সমুদ্রের নাম শুনেছেন। সমুদ্রটি হচ্ছে আন্দামান সি। আন্দামান সমুদ্রের নাম শুনেনি এমন লোক যে পায় খুবই দুষ্কর। বন্ধুরা, আন্দামান সি এর সৌন্দর্য দেখে আমি রীতিমতো মুগ্ধ। সমুদ্রের সৌন্দর্য দেখে যেন চোখ জড়িয়ে আসে। সমুদ্রের নীল পানি যেন নিজেকে কাছে টেনে নিয়ে যায়। বন্ধুরা, লাঙ্কাউইয়ের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে এই মালবাহী ফেরিগুলোতে। সচরাচর মানুষবাহী যে ফেরিগুলো থাকে ওগুলোর মধ্যে উঠলে এরকম সৌন্দর্য উপভোগ করা যায় না। আপনারা চাইলে এই মাল বা ট্রাকবাহী ফেরিগুলোতে ভ্রমণ করতে পারেন। আশা করি আপনাদের ভ্রমণ জার্নিটা অনেক ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। সো গাইস, দীর্ঘ লং জার্নির পর হচ্ছে আমরা এখন লাঙ্কাউই এসে পৌঁছাইছি। এই তো পিছনে লাঙ্কাউইয়ের যে আইল্যান্ড গুলো, এগুলা 99টা আইল্যান্ড নিয়ে লাঙ্কাউই দ্বীপটা এটা গঠিত। সো এই লাঙ্কাউইয়ের অনেকগুলো স্টোরি আছে। তো আপনাদের নেক্সট ব্লগে আপনাদের সবগুলো জানাবো। আমাদের 5 দিনের সফর, আজকে হচ্ছে 5 দিন। তো আমরা ফেরিটা অনেক লেট হয়ে গেছে, তো আস্তে আস্তে তো এখন হচ্ছে আমরা যাব চেনাং বিচে। সো আমরা এখন লাঙ্কাউই চলে আসছি, চেনাং বিচে এখন আমরা যাব। ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি। ভ্রমণ আপনার দৈনন্দিন জীবনের ক্লান্তি হারিয়ে নতুন পরিবেশের সাথে নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করায়। ভ্রমণ আপনাকে ডিপ্রেশন থেকে কিছুটা হলেও প্রশান্তি দেবে। তাই তো আমরা ছুটি পেলেই নিত্য নতুন জায়গায় ভ্রমণ করতে যাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করুন। আশা করি ডিপ্রেশন থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। সো গাইস, দীর্ঘ লং জার্নির পর হচ্ছে আমরা লাঙ্কাউইতে এসে পৌঁছালাম। এখন লাঙ্কাউই জেটিতে আছি। প্রায় 2.5 ঘন্টা ফেরিতে জার্নির পর লাঙ্কাউইর যে জেটি, ওই দ্বীপের জেটিতে আসছি। আর এখন আমরা হচ্ছে গ্র্যাব নিয়ে সোজা চলে যাব হচ্ছে চেনাং বিচে। আমাদের ফেরি ছাড়ার কথা ছিল 11টায়। দুর্ভাগ্যবশত ফেরিটা নষ্ট হয়ে যায়। তারপর আমাদের অন্য এক ফেরিতে উঠায় দেয়। সেই ফেরিটা হচ্ছে 4টার দিকে ছিল, বিকাল 4টার দিকে। দেন আমরা 4টার দিকে ফেরিতে উঠি। এখন এসে পৌঁছালাম। এখন মেবি বাজে 6:30 থেকে 7টা, মেবি এখনো ঘড়ির টাইম দেখি নেই। 7:20 বাজে লাঙ্কাউইর জেটিতে এসে পৌঁছাইছি। এখন আমরা সোজা চলে যাব গ্র্যাব নিয়ে হোটেলে যাব। আমাদের হোটেল হচ্ছে চেনাং বিচের কাছেই আমাদের হোটেল। তো আমরা এখন চেনাং বিচে চলে যাব সোজা। সো আমরা এখন গাড়ি পাইলাম, গাড়িতে এখন উঠবো। তো মাইক্রোভেন নিচ্ছি 5 জন, এই কারণে সবাই সহি সালামতে যেতে পারলেই হলো।
সো গাইস চলে আসছি আমরা। ওকে থ্যাংক ইউ আঙ্কেল। সো হচ্ছে আমরা ল্যান্ডকন রিসেপশনে আসা পৌঁছাইছি মাত্র আমরা। এটা রিসেপশন, এখানে এখন চেক ইন করবো। Hey guys, বের হয়ে গেলাম লাঙ্কাউই লোকাল শহরে, চেনাং বিচের পাশেই আমরা আছি এখন। সো এখন হচ্ছে আমাদের বসের সাথে দেখা করতে যাব, বসও আসছে আমাদের লিডার। সো লিডারের সাথে দেখা করতে যাব হচ্ছে এখন চেনাং বিচে। তো দেখি কোথায় পাওয়া যায়। এখন বর্তমানে আছি হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের সামনে লাঙ্কাউই। রাতের নাইট ভিউটা কেমন লাগে লাঙ্কাউই দেখে নিচ্ছি। সো ছোট্ট করে একটা ট্যুর দিয়ে নিচ্ছি। এরকম অসংখ্য হচ্ছে দোকান আছে এখানে। এখানে লাঙ্কাউইতে যেসব দোকান আছে সব ট্যাক্স ফ্রি, সস্তায় অনেক কিছু পাওয়া যায়। কুয়ালালামপুর সিটি থেকে এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাবেন। এখানে ট্যাক্স মুক্ত, এই দ্বীপটায় পুরোটাই ট্যাক্স মুক্ত। সো এই জন্যই খাবার দাবার বলেন, জিনিসপত্র যে কোনো কিছুই, সবকিছুর দামই সস্তা মোটামুটি। এখানে বেশিরভাগ জার্সি বা ঘুরতে আসা ট্যুরিস্টদের জন্য বেশিরভাগ অ্যাক্টিভিটিস রাখা হয়েছে এখানে। ছোট ব্যাগ, হাতে করা ব্যাগগুলা, আমাদের বাংলাদেশের সোনারগাঁও জাদুঘরে যেরকম ব্যাগগুলো থাকে এরকম। এখানে হচ্ছে স্ট্রিট মার্কেট যেগুলো আছে, এখানে লাঙ্কাউইর যেই ঐতিহ্যবাহী যেই জিনিসপত্রগুলো এখানে বিক্রি করা হয়, স্ট্রিট মার্কেট আর কি এই জায়গার মধ্যে। আর সামনে হচ্ছে স্ট্রিট ফুডে, ওই জায়গায় যাবো আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করতে। এই চলার পথে এরকম অনেক প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, বুকিং করে নিতে পারেন। বিভিন্ন স্নকলিং এর হচ্ছে ম্যানগ্রোভ যাওয়ার যেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর এরকম অসংখ্য চকলেটের দোকান আপনারা পেয়ে যাবেন। এগুলো সব চকলেটের দোকান, পারফিউম, চকলেট, এভরিথিং অনেক কিছু পাওয়া যায়। আমরা বর্তমানে এখন আছি চেনাং মলের সামনে আছি এখন। চেনাং মল আর প্লাজার মাঝামাঝি। এক সাইডে চেনাং মল আর এক সাইডে হচ্ছে চেনাং প্লাজা। এটা হচ্ছে চেনাং মল আর এটা হচ্ছে চেনাং প্লাজা। যাই হোক, আমরা ঘুরতেছি দেখতেছি। ছুটির সময় ঘোরাঘুরি করলে মন ফ্রেশ হয়, এই তো তাই আমরা ঘুরতে বের হয়েছি। আর চেনাং মলের পাশে আসলে এরকম হচ্ছে রোবটদের ড্যান্সিং আপনারা দেখতে পারবেন। অনেক সুন্দর অ্যাক্টিভিটিস এখানে। বন্ধুরা, লাঙ্কাউই ট্রিপের ব্লগগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।